সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আশা করছি সবাই খুব ভালো আছো। কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিতু সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। এখন বাজতে চলছে সকাল প্রায় 6:30টার মতো। ঘুম থেকে উঠেই এদিকে বাসি সমস্ত কাজ করে, বাসি বলতে এই ঘরদোর ঝাড় দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা, বাসন ধোয়া সমস্ত কিছু করে স্নানটা এখনও কিন্তু করতে পাইনি। তো ভাবছি স্নানটা করব। তো এদিকে বাবাকে খাবার দিয়ে দিচ্ছি, না স্নান করে নিয়েছি হয়তো বা, বুঝতে পারছি না। আমি একদিন আগের ভিডিও পরের দিন ভুলে যাই জানো। তো স্নান করে নিয়েছি। এদিকে ছোটো ছেলেকে টুকটুক করে কোনো কাজের যদি অর্ডার দেওয়া হয় বেশ ভালোই করে। জলের বোতলটা নিয়ে আসতে বললে, কলা নিয়ে আসতে বললে। এদিকে সকালবেলা ওদের জন্য করব হচ্ছে দুধ মুড়ি। তো আমি বললাম যে বাবা কলা নিয়ে আসো, তো কলা দেখো কি সুন্দর কলা নিয়ে এসেছে, নিয়ে এসে আমাকে দিচ্ছে। তো আমি বললাম যে কাঁচাটা রেখে আসো। কাঁচাটা বলতে ভুল, মানে এটা আরেকটু পাকবে, আজকের দিন গেলে পেকে যাবে। এগুলো কিন্তু গাছ পাকা আমাদের গাছের কলা, একদম মালভোগ কলা। তো এগুলোই আর কি খাওয়া হয়। তো এদিকে দেখো কালকে মেলা ছিল আমাদের এদিকে, কি বলে এটাকে, রথের মেলা হয়েছে। উল্টো রথ হয়েছে কালকে। তো সেই জন্য যে ও বাজারে গেছিলো, জিলাপি নিয়ে এসছে। দেখো জিলাপি সাথে ঝুড়ি ভাজা, এই সমস্ত কিছু। তো রাতে তো আর খাওয়া হয়নি। মিতাংশ খেয়েছিল একটা জিলিপি, ওর বাবা নিয়ে আসছে। তখন ঘুম পাড়াচ্ছি, বলে কি মা কি যেন একটা গন্ধ গন্ধ লাগছে, বাবা কি সিঙ্গারা নিয়ে এসছে? তা বললাম না, সিঙ্গারা তো তোমার বাবা আনেনি, জিলাপি আনছে। কয় আমি যে খাবো। তো তারপরে ও খেয়েছে দুটো। আর এদিকে সকালে সবার প্রথমে বাবাকে দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে মার জন্য। আর আমরাও এখন সবাই মিলে জিলাপি, চা আর হচ্ছে ঝুড়ি ভাজা এটাই খাবো। এটা মার জন্য বেড়ে নিচ্ছে। ওই দিয়েছে আর কি সকালবেলা বাবাকে আর মাকে। জামা নামাও না, হ্যাঁ সাথে না, সাথে আটে আরেকবার বলো, একে পাঁচে আটে ভেরি গুড। বাহ, একটা হাততালি দাও, জোরে জোরে হাততালি। এবার কবিতা বলো, তাঁতির বাড়ি বলো তো একটু একটা। তারপরে চাঁদ উঠেছে, হ্যাঁ ফুল ফুটেছে, তারপরে তারপরে খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? গুড মর্নিং বন্ধুরা, এখন বাজতে চলছে সকাল 8টা, 8:30টার মতো। 8টা না, 8:30 বাজে, আর 9টা বাজবে। আর তো সকালে আমাদের চা জলখাবার সব খাওয়া শেষ। এই মোবাইল 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 চা জলখাবার সবার খাওয়া শেষ। আর দেখতেই তো পেলে কি খেলাম। আর এই মুহূর্তে আমি এই যে বড় ছেলেকে বইটা পড়ালাম, কারণ আমি জানি সকালবেলা যদি বই না পড়াই, আর আমি যদি না পড়াই তাহলে ও কিছুতেই পড়বে না। তো ওকে পড়াশোনা করিয়ে এই যে এখনও বাইরে গেল, আর মা নিয়ে গেল ছোটোটাকে। তো এখন আমি বসাবো রান্না। আর রান্না এখন কি করি দেখা যাক। লাউ আছে, লাউ দিয়ে মুসুর ডাল করব, আর মাছ আছে, দেখি কি রান্না করে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। একটা টিপ পরে নিই, দাঁড়াও। তোরা অনেকেই কমেন্ট করো যে মিতু টিপ পড়বে। আসলে কি বলো তো, আমি যখনই টিপ দেই তখনই আমার ছোটো ছেলে আমার কপাল থেকে টিপ খুলে ফেলে। মানে আমার টিপটা ওর তুলে ওর মুখ মানে কপালে দিবে। তো যার কারণে আমি প্রতিদিনই কিন্তু টিপ দেই, কিন্তু টিপটা আবার ওর কাছে চলে যায়। এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন রান্নাঘরে যাব, ভাতটা আর ডালটা বসাই, তারপরে দেখি কি রান্না করব। বেশ গরম আজকে, রোদ্র উঠেছে বেশ, মনে হচ্ছে এসে হবে, রোদ হবে। তোষক রোদে দিবা নাকি গো? ওইখানে দিয়ে আসার থেকে এইখানে দিলেই বোধহয় ভালো হবে নাকি বাড়িতে? হুম, গরম গরম।
এদিকে ডাল হয়ে গেছে আমার, তার সাথে কি একটা ভাজা করেছিলাম, আর এদিকে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করছি। তো বাবা সকালবেলা যে খাওয়া দাওয়া করে গেছিলো কলা বিক্রি করতে বাজারে, কলা টলা বিক্রি করে এই মাত্র বাড়ি আসলো। আর ছোটো ছেলেকে নিয়ে যেতে চাচ্ছে সেন্টারে, তো আমি বলছি যে যেতে হবে না, কারণ এত রোদ দিয়েছে, তার মধ্যেও যদি রোদে রোদে বেড়ায় না ঘামাচিগুলো বেশি চুলকায়, এত ঘামাচি হয়েছে, তো সেই জন্য আর ওদেরকে যেতে দিলাম না। কালকে এক বোন আমাকে ভিডিওতে কমেন্ট করেছিল এবং একটা পাউডারের নাম বলেছিল যে ওটা ইউজ করবে, তো দেখা যাক করব। তো এদিকে দেখো এবার ভাবছি একটুখানি গম, ভুট্টা, ছোলা, তারপর বাদাম এই সমস্ত কিছু দিয়ে একটুখানি ছাতু করব, তো সেই জন্য এগুলো রোদ্রে দিলাম। আর এদিকে ওর বাবা আমার জন্য 3টা নাইটি নিয়ে এসছে, কারণ আমার নাইটিগুলো তাড়াতাড়ি ছিঁড়ে যায়, নোংরা হয়ে যায়, সেই জন্য 3টা নাইটি, আর ছেলের জন্য বই নিয়ে আসছে। এখানে একটা কথা অনেক বলি, যে যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছিল আমি অনেক মোটা ছিলাম, তোমরা দেখেছো আমার যারা শুরুতে ব্লগ দেখতে, অনেক মোটা ছিলাম, গায়ের রঙও মানে ফর্সা ছিল, কিন্তু এইবারের তুলনায় অনেক কম, কারণ এদের বাড়ির সবাই বেশি ফর্সা, খুব সুন্দর। খোকা গেল মাছ ধরতে, এটা পায়, এটা এখনো পড়া হয় নাই, তাই মহর বাড়িতে তো পায়, তাঁতির বাড়ি পায়, খোকা যাবে শ্বশুর বাড়ি পায়, আতা গাছেটা পড়ানো হয় নাই। হ্যাঁ দামি দামি। আইরে পাখি লেজ ঝোড়া, খোকাকে নিয়ে কর খেলা, খাবি দাবি কলকলাবি, খোকাকে মোর ঘুম পাড়াবি, খোকন খোকন করে মা এটা পায়। আমরা দুটি ভাই পাই, আয় তু এটা পায় না, দোল দোল দোলনি এটা পায়, আয় আয় তু বলো তো বাবা, লিস্টি তুলে নাচবি সুখে, হাসবে সোনার খু। ছোট্টবেলায় দেখছিলা? এটা কি বাবা? এটা মা, এটা তুমি? হ্যাঁ হ্যাঁ, এটা সব আছে। এদিকে শেষের দিকে দেখো মাস আছে, তারপরে বাংলায় 1 2, তারপরে ইংলিশে 1 2 3 4, একে চন্দ্র দুইয়ে পক্ষ, ক্যাট মানে বিড়াল, লায়ন মানে সিং, এটাতেও আছে অনেক। তো তখন নাকি আমাকে মানাতো না এই বাড়ির সাথে, আমাকে যেত না, এত মোটা, সুন্দর কম, মাথার চুল নেই, এদের বাড়ির সবাই সুন্দর, স্লিম ফিগার, তার সাথে মানে কি বলবো, নানান কথা এই সমস্ত কিছু না বলে। তো এখন যখন আমার শরীর অনেকটাই পাতলা হয়ে গেছে, সুন্দর হয়নি সেটা বলছি না, কিন্তু পাতলার কথা বলছি, মোটা ছিলাম পাতলা হয়ে গেছে, এখনো অনেক কথা। তোমাকে ভালো লাগতেছে তুমি জানো, কিউটি পাই লাগতেছে, একদম সুন্দর করে পরিষ্কার করে দিলাম, এতক্ষণ ধরে একদম কি খেলা খেললো, ওই যে ওটাকেও পরিষ্কার করে দিলাম। দাঁড়া একটু ভাইকে দেখায়। তো বন্ধুরা দুই ছেলেকে স্নান ধান করিয়ে পরিষ্কার টরিষ্কার করে একটুখানি পাঠালাম বাবার সাথে দোকানে বলতে ওরা প্রতিদিনই যায় একটুখানি ঘুরতে, তো সেখানেই গেল। আর আমিও দেখো স্নান করে নিলাম, সেই সকালবেলা স্নান করেছি না, তো আর এত গরম, স্নান না করলে প্রচণ্ড খারাপ লাগছিল, তো সেদিন আমি ওদের সাথে স্নান করে নিলাম। আর মা ছেলে দুজনে মিলে আজকে নতুন নাইটি পরেছি, দেখো আমিও নতুন নাইটি পরেছি। তো এদিকে একটা বিশাল বড় একটা সাপ বেরিয়েছে, মানে কি বলবো, বিশাল মানে বিশাল বড়। একটু আগে ছেলে তখন ওইখানে ব্যাট বল খেলছিল, ওইখানে একটা সাপ মানে যাচ্ছিল, তো ওটাও দাঁড়ার সাপ ছিল। আর এখানে আমাদের এই জঙ্গলটাতে দাঁড়াও, এই জায়গাটার মধ্যে একটা বিশাল বড় সাপ। আসলে আমাদের বাড়িটা এত জঙ্গল না, মানে এত গাছ, আমার গাছ ভালো লাগে। তোমরা অনেকেই বলো না গাছ ভালোবাসো না তুমি বা কিছু, মানে অনেকেই বলে না, অনেকে তো বলে যে মিতু তোমার বাড়িতে এত গাছপালা কমাও, 2-1টা গাছ রাখো, এত গাছ, সাপের উপদ্রব। সত্যি এই জায়গাটার মধ্যে প্রচুর সাপ হয়ে গেছে, পোকা মাকড়, সত্যি খুব ভয়ানক, বাচ্চা কাচ্চা নিয়ে খুব ভয় লাগে। আর গাছ ভালোবাসি না তা না, কয়েকটা গাছ থাক ঠিক আছে, এই অবাঞ্ছিত এই গাছগুলো, এগুলো আমি কিন্তু একদম পছন্দ করি না। এই যে যেমন লতানো উপরে উঠছে, এই যে একটা গাছ, এগুলো কোনো দরকার নেই। তারপর এখানে একটা নটকা গাছ, নটকা আমাদের বাড়িতে কেউ পছন্দই করে না, বেকার এই নটকা গাছ, না ছেলেরা 2 ছেলে মুখে দেয়, না আমি মুখে দেই, না আমার বর মুখে দেয়,
না বাবাও দেখি না সেরকম, ওই শখের মধ্যে দুই একটা, বেকার এই নটকা গাছটা, আর নটকা গাছ তো আমার পছন্দই না। তো এই হচ্ছে ব্যাপার। আরও অনেক কিছু গাছ আছে যেগুলোর কোনো, ওইখানে একটা কোণাতে একটা আম গাছ আছে যেটাতে আজ অবধি আম হয়নি, আর হবেও কিনা সন্দেহ আছে। এইগুলো গাছ আর কি বাড়িতে, কি বলবো আর, হয় এখানে আছে, এইটুকু জায়গার মধ্যে আছে, এখানে আছে, নাহলে এই যে এইদিকে ঢুকছে, ওই দিক দিয়ে আসছে, সবাই একদম পাড়ার দাঁড়িয়েছিল এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যেই ঢুকছে। এখন কোন দিকে গেল, ওই ঘরটাতে ঢুকলো, মানে এই ঘরে ঢুকলো, ওইগুলোর ভিতরে ঢুকলো, না এখানেই আছে, বুঝতে পারছি না। যাই হোক, তো এখনও আমাকে নাকি মানায় না, আগেও মানাতো না, এখনও মানাতো না, মানায় না। তো অনেক কথাই শুনতে পারি। তো আমি শুধু এতটুকুই বলবো, কারো মতো কেউ কোনোদিনও হতে পারে না। তো তোমার মতোই তুমি থাকো, আর কারোর জন্য কাউকে পরিবর্তনও করতে হবে না। আর সবথেকে বেশি হচ্ছে তোমার পার্টনার, যে তোমাকে ভালোবাসে, যে তোমাকে এই বাড়িতে নিয়ে আসছে, সে যদি ঠিক থাকে, বাকি কে কী বললো না বললো সেটা অতটা ম্যাটার করে না। তো পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন কে কী বলে বলুক, তাই না? আর সবথেকে বড় কথা হচ্ছে আমি আমার স্বামীর কাছে সুন্দর, সেটা আমি কালো হলেও সুন্দর, মোটা হলেও সুন্দর, পাতলা হলেও সুন্দর, সমস্ত ক্ষেত্রে। আমি মাঝে মাঝে যখন এই সমস্ত কথা শুনি, তখন আমি ওকে বলি যে সত্যি তো, তুমি আমাকে বিয়ে করে ঠকে গেছো, অন্য কোথাও বিয়ে করলে ডিমান্ড পেতে। মাঝে মাঝে অভিমানে হয়তো বা এগুলো কথা বলি, শুনতে পারি, তখন বলি তুমি হয়তো বা অন্য কোথাও বিয়ে করলে ডিমান্ড পেতে, তারপর শ্বশুরবাড়ি যেতে পারতা, সুন্দর পেতা, আমি তো সুন্দর না কুৎসিত। তারপরে আরও নানান কথাগুলো বলি, তোমাদের জাতের আসতো। তো ও একটা কথাই বলে যে আমি সবই পেতাম কিন্তু তোমাকে পেতাম না। তো আমার সেটা সারা জীবন আফসোস থাকতো। আর এটা আমিও ভাবি যে আমিও যদি অন্য কোথাও বিয়ে করতাম, বা যেখানে আমার বিয়ে ঠিক হয়েছিল সেখানে চাকরিজীবী ছেলে ছিল, বাড়িঘর ছাদ পেটানো ছিল, 2 তলা বাড়ি ছিল, একমাত্র ছেলে ছিল, সবই পেতাম, কিন্তু আমার বরকে পেতাম না, তাই না? ও যেখানে আমার বিয়ে ঠিক হয়েছে ওখানে যদি আমি বিয়ে করতাম বা আমার বিয়ে হতো, তাহলে হয়তো বা এই যে কষ্টগুলো যেগুলো আমি এখন করি সেগুলো আমি করতে হতো না। আমার কাজের লোক ছিল, সব দিক দিয়ে ঠিক আছে, কোনো অভাব নেই, কোনো কিছু নেই। এখানে এসে যেরকম আমিও অনেক কষ্ট করেছি, অভাবের দিন যখন ছিল, সেরকম আমাকে বিয়ে করেও ও অনেক দিক দিয়ে বঞ্চিত হয়েছে। তো এটা দুজনের দিক দিয়েই সেম। তো এখানে আমাদের দুইজনই সেই জিনিসটা মেনে নিয়েছি। কিন্তু কিছু লোকের হয়তো বা সেটা বললে, আমাকে দুঃখ দিয়ে বা কষ্ট দিয়ে বললে হয়তো বা তাদের ভালো লাগে, সেই জন্য ওরা এরকম খোঁচা মারা কথা বলে। তো যাই হোক, আর সবথেকে বড় কথা, নিজে হ্যাপি থাকো। কে কী বললো, কে না বললো সেগুলোতে কান না দিয়ে নিজের পার্টনার, নিজের ফ্যামিলি নিয়ে সুখে থাকো। আর অনেকে হয়তো বা জ্বলার জন্যও বলে, কারণ তানিশ আমাকে ভালোবাসে, এটা আমি জানি। এটা সূর্য চন্দ্র যেরকম সত্য, সেরকম এই কথাটাও সত্য। আজ বিয়ের 8 বছর হতে চলবে, আর সামনেই আমাদের বিবাহবার্ষিকী। ঝগড়া ক্যাচাল হয়েছে, অনেক হয়েছে, কিন্তু অনেক ধরনের, অনেক বাজেভাবে আমাদের ঝগড়া হয়েছে, খুব রাফভাবে ঝগড়া হয়েছে। কিন্তু এটা একদম সত্যি যে ও আমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে, খুব ভালোবাসে। যখন আমি ওটি রুমে যাই, আমার বরের চোখে জল। যখন আমার কোনো রকম কোনো শরীর খারাপ হোক, তখনই বোঝা যায় তো তোমার পার্টনার তোমাকে কতটা ভালোবাসে। তো ওর চোখে জল থাকে। আমি যখন শরীর খারাপ হয়, ও ব্যস্ত হয়ে পড়ে কী করবে কি না করবে, এটাতেই বুঝতে পারি ও আমাকে ঠিক কতটা ভালোবাসে আর কতটা আমাকে কেয়ার করে। আর প্রত্যেকটা স্বামী স্ত্রীরই এরকম টান মমতা থাকা দরকার, সব সময় থাকা দরকার, বৃদ্ধ বয়সে তো আরও বেশি। আমি ওকে ছেড়ে একটা দিনও কোথাও গিয়ে থাকতে পারি না। মামার বাড়ির কথা বলেছিলাম না, 3-4 দিন থাকতে পারি না, কারণ আমার শুধু চিন্তা হয় মানুষটা বা কী খাচ্ছে, কী করছে, কী না করছে, কীভাবে বা চলছে, কীভাবে কী রান্না করছে, এরকম টেনশন হয়। বৃদ্ধকালে আরও বেশি, কারণ মানুষ বৃদ্ধকালের লাঠির জন্যই হয়তো বা বিয়ে করে, তখন আরও বেশি দরকার পড়ে একজনের পাশে থাকার। তো সেরকমটা আমারও। এখন কেন, আমি আগে ওকে ছাড়া থাকতে পারিনি, এখনও পারি না, আর কোনো দিন পারবও না, কারণ
ও আমার কাছে যে কি আমি সেটা বলে বোঝাতে পারবো না, কোনো দিনও পারবো না। তো সারা জীবন ওকে ঠিক এইভাবেই মানে আগলে রাখতে চাই, এইভাবেই ওর পাশে থাকতে চাই, আর এইভাবেই ভালোবাসতে চাই। তো যাই হোক, এদিকে দেখো আমি একটা কি করছি বলো তো, আমি এদিকে দই মাথায় দিচ্ছি, দই আর লেবু, আর তার সাথে মুখের মধ্যেও একটুখানি দই আর লেবু মেখে নিচ্ছি। প্রথমে মুখে মেখে নিলাম, এখন এই চুলের মধ্যে মাখছি। চুলটা ওই যে আমার বলেছিল পার্লারের দিদিটা, তোমার চুলটা না খুব মানে রাফ হয়ে গেছে, একটুখানি দই লেবু মেখো, একটুখানি স্কিনের মধ্যেও মেখো। তো সেই জন্যই আমিও মাখছি, একটুখানি নিজের কেয়ার করি। তাই বলে আমি সুন্দর হতে চাই না, আমি চাই না আমি খুব সুন্দরী হই বা আমার রূপ থাক, এসব আমি কিছু চাই না। আমি শুধু ভগবানের কাছে এটুকুই চাই, আমি যাতে আমার বরের কাছে ভালো থাকি, ও যাতে আমাকে ভালোবাসে, ব্যাস। আর কিচ্ছু প্রয়োজন নেই আমার জীবনে। টাকা পয়সা সমস্ত কিছু আসবে যাবে, কিন্তু যদি বর ভালোবাসে না, তাহলে সব দুঃখ কষ্ট, যত তোমার দুঃখ কষ্ট পরিশ্রম যাই করো না কেন, এক নিমেষেই সেগুলো জীবন থেকে মানে সরে যায়, যদি ও ঠিক থাকে। আর যেগুলো কথা তোমাদের বললাম যে আগে আমাকে অনেকে অনেক কথা শোনাতো, এখন আগে খারাপ লাগতো, আগে ওকেও বলতাম যে এরকম এরকম, কিন্তু এখন আর বিন্দুমাত্র লাগে না। কারণ আমি তো আর ওদের সাথে সংসার করি না, বা ওদের সাথে থাকি না, বা ওদেরকে নিয়ে আমি চলিও না। তো যাকে ভালোবাসি, যাকে দেখে আসছি, যে আমাকে ভালোবাসে, আমার তার কথাবার্তা, তার সমস্ত কিছু ম্যাটার করে। অনেকে কমেন্টের মাধ্যমেও বলে তানিশ তোমাকে ছেড়ে চলে যাবে দেখো, কারণ ছেলেরা রূপের পূজারি হয়। না, যদি যাওয়ার হয় তাহলে দেখো, মানুষ যদি বলে মানুষ রূপের পূজারি হয়, তাহলে ঐশ্বরিয়া রায়, তারপরে আরও বড় বড় যারা ফিল্ম করে, ওই অ্যাক্টারগুলোর স্ত্রী কি কম সুন্দরী? বিশ্ব সুন্দরী। তারা সিনেমা করে, তাদের সৌন্দর্য, তারা মডেল, তাদের মানে কিসের অভাব বলো? তবুও কেন চলে যায় ছেড়ে বলো? কারণ মনের মিল নেই। সেই জন্যে সুন্দর দিয়ে কোনো দিনও সম্পর্ক টিকে থাকে না, যে সুন্দর জন্য সম্পর্ক টিকে থাকবে, আমি মানি না। সুন্দর দিয়ে কোনো দিনও সম্পর্ক টিকে থাকে না, এই হচ্ছে ব্যাপার। এটাই বলার ছিল বন্ধুরা। তো দেখো, এখন দুদিনের ব্লগ একসাথে দিচ্ছি, আজকের ব্লগও কিন্তু আমি একসাথে দিচ্ছি। এদিকে দেখো নাইটিগুলো নিয়ে আসছে, আর বলছে যে কালকে থেকেই পড়া শুরু করো। তো কালকে একটা পড়েছি, দেখতেই পারছো, আজকে আরও একটা পরবো। এদিকে আমি সুন্দর করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, এগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, এগুলো না শুকায়নি, তো সেই জন্য এগুলো মেলে দিচ্ছি। আর স্নান করে নেব, সেই জন্যই না মাথার মধ্যে দই আর মুখের মধ্যেও দুইটা মেখে নিলাম, যাতে করে এই কাজগুলো করতে করতে আমার মাথার চুল তো মানে খুবই পাতলা, ছোট ছোট, শুকিয়ে যায় তাড়াতাড়ি। তো সেই জন্য আগে ঘরটা ঝাড় দিয়ে আগে দইটা মেখে নিলাম, মেখে এখন এই যে কলে পাড়ে বাসন নিয়ে যাচ্ছি। বেশিরভাগ বাসনই আমি ধুয়ে রেখেছি, তো খালি 2-1টা আছে কালকে রাতের ভাত খাওয়ার বাসন, বাসনগুলো ধুয়ে নিলাম। এখন কাপড় কিছু আছে কালকের, তো এই কাপড়গুলো ধুয়ে নিব, কাপড় চোপড়গুলো ধুয়ে তারপরে স্নান করে নেব। স্নান ধান করে তারপরে গিয়ে রান্নাঘরে ওদের খাবার বানাবো। এখন ওই 6:30 এরকম বাজে, দেখো 6:30তেই কীরকম ঝকঝকে সকাল হয়ে গেছে, মনে হচ্ছে 8টা 8:30 এরকম বাজে, কিন্তু না, এখন পাক্কা 6:30 বাজে। কারণ আমি ভিডিও করছি, তো ভিডিও অট করে মোবাইলে টাইমটা দেখেছিলাম, তো টাইমটা দেখে মনে আছে যে 6:30 বাজে। তো এখন না অনেক সকাল হয়ে যায়, 5টার দিকে উঠলেও মনে হয় যে অনেক একদম ঝকঝকে সকাল হয়ে গেছে। আর যত সকালে উঠবে তত তোমার শরীরটা ভালো। সকালে ঘুম থেকে উঠো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো রাতে 10টার মধ্যে, তাহলে শরীর একদম ফিট থাকে, মানে শরীর